নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 26শে জানুয়ারি, ব্লগটা একটু তোমরা দেরিতেই পাচ্ছ। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ডে ট্রিপ করব বলে। গোরেগাঁও স্টেশনে পৌঁছে গেছি। আর আজকে যেহেতু ছুটির দিন, অফিসের রাশটা নেই, তাই জন্য স্টেশন কিন্তু বেশ ফাঁকা। দেখো, তোমরা বুঝতে পারবে অন্য দিনের তুলনায় কতটা ফাঁকা। আর তাই জন্য নিজেরও একটা ছোট্ট করে ক্লিপ বানিয়ে নিলাম। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানিও। আর আমি যেখানেই যাই তোমাদেরকে তো সাথে নিয়েই যাই। এখন নেমে গেছি মসজিদ বলে স্টেশনে। এটা হচ্ছে একটা পার্সি মন্দির, কি সুন্দর ডেকোরেশন। আর এটা হচ্ছে মসজিদ রোড দিয়ে হাঁটতে গিয়ে এটা বাজারটা সেখানকার। আমার ডেস্টিনেশন ছিল হচ্ছে মুম্বা দেবী টেম্পল। আর সেই জন্য আমি হাঁটতে হাঁটতে গুগল ম্যাপস দেখতে দেখতে হাঁটছি, কারণ আমারও প্রথমবার এখানে আসা। আর তোমাদেরকে তো অবশ্যই সাথে রাখবোই। আমি সারা দিনে কি করলাম সব তোমাদেরকে দেখাবো। হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি আমি টেম্পলের দিকে, আর পৌঁছেও গেছি। এন্ট্রান্স গেটের দিকে একবার যাচ্ছি, কিন্তু পরে তোমাদেরকে দেখাচ্ছি কত লম্বা লাইন। এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এই যে সামনে একটা বড় করে ঘন্টা লাগানো আছে। এই দেখো কত লম্বা লাইন, কোথায় এন্ট্রি গেট আর কোথায় লাইনে দাঁড়িয়ে রয়েছি। দর্শন করার পরে বেরিয়ে পড়েছিলাম বাসে করে, কিন্তু 124 নম্বর বাসে চাপার বদলে 134 নম্বর বাসে ভুল করে উঠে পড়েছিলাম। কিন্তু এই কন্ডাক্টর দাদা আমাদেরকে গাইড করলেন যে ভুল বাসে চেপে আমরা কি করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। আর হাঁটতে হাঁটতে চার্চ গেটে নামার পরে আমরা পৌঁছে গেলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে। অনেকটাই হাঁটতে হয়েছে, খুব একটা কাছে নয়, কিন্তু তাও খুব একটা অসুবিধে হয়নি। এটা হচ্ছে ভাবা ইউনিভার্সিটি, সায়েন্স ইউনিভার্সিটি। এটা খুবই নামকরা ইউনিভার্সিটি মুম্বাইয়ের। তাই জন্য এটার বেশ অনেকটাই ক্লিপ করেছিলাম, আমি স্কিপ করিনি, তোমাদেরকে পুরোটাই দেখিয়েছি। এই দেখো রাস্তায় কত ভিড় এইখানে যাওয়ার জন্য। গেটওয়ে অফ ইন্ডিয়াতে মারাত্মক লেভেলের ভিড় ছিল। আমি পুরোটা তোমাদের জন্য রেকর্ডিং করতেও পারিনি। এই দেখো সমুদ্র, লঞ্চ, কি সুন্দর লাগছে না? আর এই যে খালি টপ ভিউটাই নিয়েছি, কারণ নিচের দিকে প্রচুর লোকজন। যাই হোক, খানিকটা এই জায়গাটুকু অল্প ফাঁকা ছিল, নিজেকে কোনোভাবে অ্যাডজাস্ট করে তোমাদের জন্য কিন্তু আমি তাজ হোটেলের একটা সুন্দর ক্লিপ নিয়েছি। সাজ বলে একটা অনুষ্ঠান হচ্ছিল ওই দিনকে সেখানে। আর এই যে দেখো, এগুলো মুম্বাইয়ের কিছু ইম্পর্টেন্ট বিল্ডিংস, যেগুলোর নামগুলো আমিও ঠিক ভালো করে জানি না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যদি এগুলো ভালো করে জানতে পারি। যাই হোক, রাস্তায় যেতে যেতে এগুলো বাস থেকে নেওয়া ক্লিপ। 108 নম্বর বাসে আমি চেপেছিলাম। আমার ডেস্টিনেশন ছিল হচ্ছে হ্যাঙ্গিং গার্ডেন্স। এই একটি মাত্র বাস, 108 নম্বর বাসটাই কিন্তু মারিন লাইন্স দিয়ে যায়। বাকি অনেক বাসই আছে যেটা আমাকে হ্যাঙ্গিং গার্ডেন্সে পৌঁছে দিতে পারতো, কিন্তু শুধু এই একটি মাত্র বাস আছে যেটার রুটটা হচ্ছে সমুদ্রের ধার দিয়ে, যেটা দেখতে দেখতে যেতে কিন্তু মনটা বেশ আনন্দে ভরে যাবে। তাই জন্য তোমরাও যদি যেতে চাও এই বাসটাকে কিন্তু একটা প্রেফারেন্স দিতেই পারো। পৌঁছে গেছি হ্যাঙ্গিং গার্ডেনে। মুম্বাইয়ের কোলাহল থেকে বেশ দূরে এই গার্ডেনটা বানানো হয়েছে মালাবার হিলসে। এখানে মানুষ বসে গল্প, আড্ডা, সুন্দর দৃশ্য দেখা, এগুলো সব কিছু করতে পারবে। আর এই যে দেখো ভিউটা কি সুন্দর, সমুদ্র আর দূরে শহরটা কি সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। তারপর চলে গেছিলাম আমি ইসকন টেম্পলে। মুম্বাইয়ের ইসকন টেম্পলটা আমার এর আগে দেখা হয়নি, আজকে প্রথমবার আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, সেটা হচ্ছে এই টেম্পলটা কিন্তু বিকেলবেলা 4:30 নাগাদ খোলে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। দেখো আমি দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করাচ্ছি। বিকেল 4:30 থেকে এই মন্দিরটা খোলে। আর তাই জন্য সকাল দিকে না এসে সবাই যদি আসতে চাও বিকেলবেলার দিকেই এসো, দর্শন করো। এই সময় সুন্দর করে আরতি হচ্ছিল। আর তারপরে এখানে প্রসাদ বিতরণ হয়েছে। প্রসাদ বলতে লাড্ডু আর স্নানজলি দেওয়া হয়। এখানে কিন্তু অন্যান্য জায়গার মতন ভাতভোগ প্রসাদের কিন্তু কোনো ব্যবস্থা নেই বলেই শোনা গেছিলো। মানে আমি জিজ্ঞাসা করেছিলাম, নিত্যদিন তো নেই, কিন্তু কোনো স্পেশাল কোনো দিনে হয়তো ভোগের ব্যবস্থা থাকতে পারে, সেটা ওদের অ্যাপস আছে কিছু, সেখান থেকে জানা যায়। আর এরপর ইসকনের দর্শন করার পর চলে এসেছিলাম আমি চৌপাট্টি বিচে। চৌপাট্টি বিচে আমি পৌঁছেছিলাম বিকেলবেলা মোটামুটি 5:15 নাগাদ।
সন্ধে হয়ে গেছিলো, তারপর খিদে পেয়েছিল, তাই জন্য পিৎজা খেয়ে নিয়েছিলাম। আর আরও একটু সন্ধে হওয়ার পরে দেখো কি সুন্দর দেখতে লাগছে, চারিদিক আলোয় ঝলমল, একদম মনোরম একটা দৃশ্য। আমি যাই দেখি তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি, তোমরা তো এটা ভালো করেই জানো। আর তাই জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে যে 26শে জানুয়ারির দিন মুম্বাই কীরকম লাগছে দেখতে। বিচ থেকে, বিচের আশেপাশে কত আলো লাগানো হয়েছে, কত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। যাই হোক, আজকে এরপর আমার বাড়ি ফেরার পালা। সারাদিন বহুত ধকল গেছে, কারণ অনেক ঘুরেছি। আমার ভিডিওটি তোমাদের ভালো যদি লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে থেকো আরও অনেক আপডেটস পাওয়ার জন্য। ধন্যবাদ।